না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে কয় মুহাম্মদ, মুহাম্মদ আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। মক্কার মানুষগুলো আজও পরিচয় দেয় বাবার নাম নিজের সাথে মিশাইয়া। তো নবীর নাম ছিল মুহাম্মদ, পিতার নাম ছিল আব্দুল্লাহ, পরিচয় দিতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায় তার নবুয়তের দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন সহজ করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআন আল্লাহ নবীর জন্য তিনি দিয়ে দিলেন। এই কোরআন অনুযায়ী মানুষগুলোকে ডাকতে হবে। এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, যা 22 পারা পর্যন্ত প্রলম্বিত। সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتق الله ولا تطع الكافرين والمنافقين। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি যে মানুষকে দ্বীনের পথে ডাকবেন, অন্ধকার থেকে যে আলোতে নিয়ে আসবেন, গোমরাহি থেকে যে হেদায়েতে নিয়ে আসবেন, জাহান্নামী বান্দাগুলাকে জান্নাতি বানাবেন। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্য যেই হুকুমগুলো আল্লাহ করেছেন, খুব খেয়াল, মনোযোগ নষ্ট, ঠিক আছে তো না? আপনি মোবাইল বন্ধ করেন, সবাই মনোযোগের সাথে শুনেন। হ্যাঁ, একটু খেয়াল করে, সময় কম তো, আমরা কম সময়ে 1 বছরের পুঁজি নিয়ে যাওয়া লাগবে। সামনের 1 বছরের ভিতরে তো আর সাজুলিয়া দরবারে মাহফিল হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং সবাই মিলে আমরা একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন। আল্লাহ বলছেন, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি যদি দ্বীনের পথে মানুষকে ডাকতে হয়, তাইলে 1 নম্বরে যেই জিনিসটা আপনার অন্তরে লাগবে, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীর মনে কি আল্লাহর ভয় ছিল না? ছিল। তাইলে তারপরও নবীকে কেন বলা লাগলো? নবীকে বলা লাগলো এই জন্য, সব কথা নবীকে বলে নবীকে বলা হয় না, কিছু কথা নবীর মাধ্যমে উম্মতকে বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমাদেরকে যেন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, এই সাজুলিয়া দরবারে 31 জানুয়ারি 2026 শনিবারে দুপুরে তোমরা যারা এসেছো শোনো। তোমরা বলি জি আল্লাহ বলেন, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহকে। আপনি বিশ্বাস করেন, আপনি যদি দ্বীনের পথে অটল অবিচল থাকতে চান, তাহলে আপনার চক্ষু রাঙানি আসবে, নেতার ধমক আসবে, এলাকার প্রভাবশালী মানুষের আপনার উপরে চাপ আসবে, নানান ভাবে আপনাকে কোণঠাসা করে রাখা হবে। কারণ আপনি তো নবীর চাইতে বড় না,
আমরা তো হইলাম নবীর অনুসারী, নবীর ওয়ারিস। তো নবীজিরেই তারা ধাক্কা দিছে, আপনারা আমার যে ফালাই দিছে না, এটাই তো বেশি। ঠিক কিনা কম? নবীরে ধাক্কা দেয় নাই, ওমা দেয় নাই। নবীর বাড়ি ছিল কোথায়? মক্কা। কথা বলেন, নবীর বাড়ি ছিল কোথায়? মক্কা। নবীর খুব খেয়াল, হ্যাঁ এদিকে এদিকে হলো ওয়াজ এখন এদিকে ঘুরে বসেন একটু, ওয়াজ এখন আমরা চাই হয়েছে না এখন পুরা নির্বাচনের মত। আরে ঘুরে আমার দিকে ঘুরে বসে কথা বলেন। ওয়াজ হইলে এখন আপনি হ্যাঁ চাইয়া থাকলে ওয়াজ বলছে না, না কান লাগবে না, চেহারা সুন্দর লাগবে। আমিন কর। নবীর বাড়ি কোথায়, জন্ম কোথায়? শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, বিয়ে করছেন, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিচ্ছেন, ব্যবসা করছেন, সব করলো মক্কায়। দেখছেন, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, বংশধর সব মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? উনি খুব খারাপ মানুষ ছিলেন, মানুষের সাথে তো মিশতে জানতেন না, লাইন ঠেলতেন, এই হরতাল করতেন, মিছিল মিটিং করতেন। তাহলে উনি মক্কায় থাকতে পারলেন না কেন? ওনার অপরাধটা কি? কেন উনি দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে কই কোনো জায়গায় তো পালাখালের মানুষ তো কোনোদিন মাদাইয়া যাওয়া লাগলো না, মাদাইয়ার কোনো মানুষ তো দহলিয়া আসা লাগলো না। কই আমরা তো একজন, আমি নাগাইশের পীর সাহেব, এই নাগাইশেই জন্ম, নাগাইশেই বড় হইতেছি, কেউ আমাকে বলেও না যে আপনি নাগাইশ ছেড়ে চলে যান। তাইলে নবী পারলেন না, আমি পারলাম কেমনে? নবী আপোষ করে নাই, আমি আপোষ করেছি। ঠিক কিনা? যদি আমিও আপোষহীন হয়ে যাই, আমিও যদি নবীর মতো দিনের কথাগুলো অবলীলায় বলতে যাই, আমাকেও নাগাইশে থাকতে দেওয়া হবে, সাজুলিয়ার পীর সাহেবকেও এখানে থাকতে দেওয়া হবে। আমাদের দেশের মানুষেরা পীর সাহেবের মহব্বত করে, পীর সাহেবের কথা মানতে চায় না। আমাদের এলাকায় এক লোক, এক পীর সাহেব, নাম বললে চিনে ফেলবেন, উনি একবার নির্বাচন করছে। তো নির্বাচন করার পরে ওনার যখন গেছে এলাকায়, ওনার জন্য গরু জব করে নিয়েছে, গরু জব করে ওনার ইচ্ছা মতো খাওয়াইছে। তো উনি তো মনে করছে এই কেন্দ্রের ভিতরে আমার যেই ভোট, আমার আর ফেল করায় তারা। নির্বাচনের পরে 3 ভোট পাইছে। কয় ভোট? 3 ভোট। হুজুরে পরে আবার আইছে, ও তোমরা করলা কি, তোমরা আমার কি খাওয়াইলে, গরু জব দিলা কি? হুজুর এটি আমি দিচ্ছি না, আমি কোনো যে বলে গরু জব করছে আমার আমি কোনো আপনার ভোট দিচ্ছি না। কই দিছে কারা? আমরা বলি 3 বেদি মিললে আপনার ভোট দিছে, আর অন্য কেউ ভোট দিছে না, তারা আপনার মহব্বত করে দিছে। এটার নাম হলো বাংলাদেশ। আমরা পীর সাহেবকে শ্রদ্ধা করি, পীর সাহেবকে ভালোবাসি, পীর সাহেবকে হাদিয়া দিই, কিন্তু পীর সাহেবের দিক নির্দেশনা আমরা মানতে চাই না। ঠিক কিনা? এটা কারণ আছে, এটা আপনার কোনো দোষ না। কারণ এই প্যান্ডেলটার ভিতরে যদি 500 লোক, মনে করেন আমরা সবাই একজনের গায়েও কাপড় চোপড় নাই, মনে করেন খুললেন না, কেউ খোলার দরকার, এটা মনে করেন কইতে আসি, মনে করেন পুরো প্যান্ডেলের ভিতরে একজনের কোনো কাপড় চোপড় নাই, এমন সময় একজনের যদি কাপড় চোপড় পরে এখানে ঢুকে, আপনি কি করবেন? যা অসভ্য করতে পারে, কেন তুমি ফেসাই আইছে? হ্যাঁ, তাহলে আমরা হয়ে যাবো ভদ্র, হে হয়ে যাবে অসভ্য। কারণ ওই যে সে যে কাপড় পরছে, আমাদের সবাই উলঙ্গ। এখন বাংলাদেশ সব উলঙ্গ, এখানে ভদ্র করে ভেসে যে আছে সে হয়ে যাবে অসভ্য, অসভ্য হয়ে গেছে সভ্য। ঠিক কিনা? এভাবে চলতে দেওয়া যায়? এটাকে বদলে দিতে হবে, এই সমাজকে বদলে দিতে হবে, পাল্টে দিতে হবে। নবী তাই করতে চেয়েছিলেন, আর করতে চেয়েছিলেন বলেই যারা কায়েমি স্বার্থবাদী মানুষ, তারা নবীকে মক্কায় থাকতে দেন নাই। সুদের কারবারি দেখছে যে উনি যদি থাকি তাহলে সুদ বন্ধ হয়ে যাবে। যারা আগের রাইতে টাকা খাইয়া বিচার করে, তারা চিন্তা করছে উনি থাকলে আর আগের মতো টাকা খাইয়া বিচার করা যাবে না। যারা ধর্ম পূজা করতো, আইনা সেরা ওই দেব দেবীর পূজা দিব কইয়া এই ধুতি আনতো, গামছা আনতো, কলার ছড়ি আনতো, দুধের কলার ফানা আনতো, তারপরে গাভীর 5 কেজি দুধ আনতো, খাসি আনতো। তারাও যখন দেখছে যে এই নবীর দিন প্রচার হয়ে গেলে পূজাও বন্ধ, হাদিয়াও বন্ধ, সুতরাং ইসলাম ঠেকাও
পূজা ঠিক রাখো। এক থেকে বেরো হয়ে আসার কারণে 3 দল মানুষ নবীর বিরোধিতা করেছে। তৎকালীন সমাজ নেতা, তৎকালীন আপনার যারা পুঁজিবাদী টাকাওয়ালা, আর যারা ধর্মের অনুসারী ছিল, 3 দল নবীর বিরুদ্ধে লেগে গেছে। একদল লাগলে কোনো মতো নবী থাকতে পারতেন, তো 3 দল মিললে যখন সমানে ধাক্কা দিছে, টাকাওয়ালায় কয় টাকা দাও, ধর্মওয়ালারে কয় ফতুয়া দাও, আর যারা আপনার সমাজের লোক তারা কয় লাডিও আছে আমরা আছি। তো এই লাডিও আছে, টেরাও আছে, ফতুয়াও আছে। নবী আর টিকবে কেমনে মক্কায়? নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কয়? আল্লাহ কয় নবী ঠিক আছে। এমনই হয়, যুগে যুগে আর আগে এমন হয়েছে। আপনার ভয়ের দরকার নাই, পেরেশানির দরকার নাই, তাকাল্লাহ, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, সমাজপতি, অর্থনীতি, অর্থপতি যারা, কাউকে আপনি ভয় পাবেন না। তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? আমরা ভয় পাবো কাকে? আপনি যদি কোন যে হুজুর আল্লাহরে ভয় পাবো কেন, ফিরসা হুজুরে ভয় পেলে অসুবিধা কি? অসুবিধা আছে। এখন যদি আল্লাহ কইতে যায় তোমরা সবাই ভয় পাইবা নাগাইশের পীর সাহেবকে, তা আমি কি এখন নাগাইশা সিনা সাজুলিয়া আছি? দহলিয়া গ্রামের নাম কি? আমি কি এখন নাগাইশা সিনা দহলিয়া আছি? তা আল্লাহ যদি বলতো আমার এলাকার মানুষ, নাগাইশার মানুষ তোমরা ভয় পাইবা মুস্তাক ফয়েজি পীর সাহেবকে, তো আমি রাজা খুশি দহলিয়া। এখন হ্যাঁ সবাই মিললে বিড়ি ধরাই লিছে, এখন তার হুজুর নাই, বিড়িটাতে খাও। আমাদের রাত পর্যন্ত একজনকে 1 মাইল দূরে খাড়া করাই রাখছে। যখন একটু হুজুরে আইতে আছে, মোবাইলে ফোন দিয়া জানাই যে আইতে আছে, আমরা বিড়ি টিড়ি ধরাইয়া দাঁত টাত মাঝে একবারে পরিষ্কার হইয়া দাঁড়াই থাকবো। তো নাগাইশের পীর সাহেবকে যদি ভয় পায়, তাহলে নাগাইশের পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়। আপনি যদি আল্লাহ যদি বলতে ভয় পাবা তোমার আব্বারে, তাহলে আপনি ফাঁকি দিতেন, আব্বাই ভাই আপনি ফাঁক, আপনি মনটা যা ধরে তাই করতেন। যদি বলতো ভয় পাবা আম্মারে, তারপরে তো আম্মারে ভয় পাইতাম তো। কিন্তু আম্মা যখন গোসল করতে যেত, তখন আমরা চাল চুরি করে আইসক্রিম খেয়েছি না? কি খান নাই? আম্মায় কোন সময় খালি পুকুরের ঘাটে যাবে, আম্মায় গোসলে পানি নামতে দেরি, খেতে চাউল বই আইসক্রিমের কাছে দৌড় দিতে দেরি নেই। বুঝা গেল আম্মারে ফাঁকি দেওয়া যায়, আব্বারে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবরে ফাঁকি দেওয়া যায়, পুলিশকে ফাঁকি দেওয়া যায়, র্যাব গোয়েন্দাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া। কারণ সব জায়গায় সবাই থাকে না, সব জায়গায় নিকষ কালো অন্ধকারে, পানির নিচে গভীরে, সব জায়গায় যিনি দেখেন, সব জায়গার সব কথা যিনি জানেন, সব কথা যিনি শুনেন, তিনি কে? আল্লাহ বলছেন ইত্তাকিল্লাহ, তোমরা কাউকে ভয় পাবা না, ভয় পাবা শুধু আল্লাহ। আপনি এই প্যান্ডেল ভর্তি মানুষ, আপনার যে আল্লাহকে ভয় পা, তাই হবে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম। আপনার কলিজায় যখন আল্লাহর ভয় থাকবে, আপনি অন্ধকার রাত খুঁজবেন না। চুর অন্ধকার রাত খুঁজে, যে যদি অন্ধকার রাত হয় আর যদি টিপ বৃষ্টি পড়ে, মৃদুবন্ধ বাতাস থাকে, তাইলে তো চকিদার ঘুমায়, পুলিশ থানাতে বাড়িছে না, দোকানদারে ইচ্ছা মতো ঠান্ডা পাইয়া দিছে ঘুম। এখন দোকানদার ঘুমায়, চকিদার জোড়ায়, আর পুলিশ হলো থানায়। এখন হাতে মনে করছে এইরকম রাখিয়া পাওয়া যেত, হাতে বেড়াইটার মতো চুরি করতে আছে। এখন বলেন তো, তার মাথায় যদি এই চিন্তা থাকতো পুলিশ থানায়, দোকানদার ঘুমায়, আর হইল গিয়া চকিদার ঝুলায়, কিন্তু একজন ঘুমায় না, তিনি ঘুমান না, তিনি তন্দ্রা যান না, তিনি ঝুলান না, তিনি কে? দেখে নাকি দেখে না? আপনি দোকানদারকে ভয় পাওয়ার দরকার নাই, পুলিশকে ভয় পাওয়ার দরকার নাই, চকিদারকে ভয় পাওয়ার দরকার নাই, জনতা আপনাকে গেলাও দেবে এই দরকার নাই। আপনার কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আপনি জীবনেও চুরি করতে পারতেন না, ঠিক কিনা? তাই করেছে, 13টা বছর মক্কায় তাই করেছেন। খালি অন্তরের ভিতরে ভয় ভয় ভয়। কি ভয়? পরকালের ভয়। কি ভয়? হাসরের ভয়। কি ভয়? কবরের আযাবের ভয়। কি ভয়? আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। 13টা বছর লাগে নবী শিখাইছে, ও তোমরা যায় করো, আমি